আমি কোনো জায়গাকেই ছোট করছি না। পুরীতেও গেছি, এখানেও এসেছি। যে প্রভুকে ভালোবাসবে তার ফিলিংস, তার ভেতরের বাতাবরণটা তার সব জায়গাতে সেরকমই হবে। এখন আমরা যাব হোটেলে, মেরিনে ব্লু বুকিং করা রয়েছে, গাড়ি পাঠিয়েছে আমাদের জন্য। এই যে পড়ন্ত বিকেলে আমরা দুটিতে বেরিয়ে পড়েছি। বকতে বকতে যাবো, কোনো রকম লজ্জা পাবো না। শুধু এমন হয় 6 নম্বর গেট দিয়ে, 6 নম্বর গেটটা টোটো কাকু বললো তুলনামূলক ফাঁকা থাকে, তাই সেদিকটা দিয়ে ঢুকলেই ভালো। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তাই তো দুটিতে বেরোচ্ছি এত সকালে। কোথায়? এই যে আমাদের লাগেজ, আমরা একদম তৈরি হয়ে নিয়েছি, বেরোচ্ছি হলো দীঘাতে। এখন বাজে হলো 5টা 5, আর ব্যাপার হচ্ছে গিয়ে 6টা 45-এর ট্রেনটা রিশিডিউল হয়ে 7টা 45, তাই একটু রয়েস হয়ে যাচ্ছি। আর আমরা তো দীঘা গিয়েই ছিলাম অনেক দিন আগে, 2024-এর শেষে, না 2024-এর শেষে, এটা যাচ্ছি 26-এ। জগন্নাথ মন্দির তখন সবে উদ্বোধন হবে, কাজ চলছিল। আর জগন্নাথ মন্দিরের টানেই যাওয়া, আর সমুদ্র তো আমার প্রিয়। আর কিছুদিনের মানে 2-3 দিনের ছুটিতে দীঘা ইজ বেস্ট। চলুন বেরোনো যাক। চলুন বেরিয়ে পড়েছি, রয়েস হয়ে যাওয়া যাবে, কারণ 7:45টায় ট্রেন রয়েছে। আমি একটু আগে যাওয়াই পছন্দ করি, কারণ এই ট্রেন আবার কি আগে পরে করে দেবে জানি না। জলের বোতল বাড়ি। আমরা বসেছি একটা জায়গায় অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা বাকি এখনো ট্রেন আসতে। ম্যাডাম এখানে খাওয়া শুরু করে দিয়েছি। সকালবেলা আমি বানিয়ে এনেছিলাম পাস্তা, এগ পাস্তা, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে, ওটাই খাচ্ছে। আমাকে একদম দাও। নুনটা কম দেবে। চলুন খেয়ে নি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, চলুন ট্রেনে বসবো। ওই যে ও আর নড়তে নড়তে আসতে পারছে না, দেখো একে লেট, 6টা 45-এর ট্রেন, 7টা 45, ও নড়ে নড়ে এতটা আসতে পারছে না। আমরা পৌঁছে গেছি দীঘা। আমি আজকে স্টেশনে বকতে বকতে যাবো, কোনো রকম লজ্জা পাবো না। শুধু এমন হয় বকি, লোক দেখলে ক্যামেরা বন্ধ করে রেখে দিই, ভাবছি আর লজ্জা পেলে হবে না। এমনি কিছু হচ্ছে না চ্যানেলে, লজ্জার পেয়ে লাভ নেই। এই যে দেখুন অবস্থা, ব্যাগ ঝুলে গেছে জীবনের মতো। তো সুমনা আর আমি পৌঁছে গেছি দীঘা, 2 ঘন্টা ট্রেন লেট। আইআরসিটিসি থেকে প্রণাম। এখন আমরা যাব হোটেলে, মেরিনে ব্লু বুকিং করা রয়েছে, গাড়ি পাঠিয়েছে আমাদের জন্য। চলুন গাড়িতে উঠবো। চলুন রাখি, হ্যাঁ আর বকতে পারছি না, এবার পড়ে যাবো আমি। তারপরে এই অন্ধের চশমাটা পড়েছি, আরো পড়ে যাব। আমাদের গাড়ি টাটা সুমো, এসি গাড়ি একদম, উঠে পড়েছি। আর এই যে জগার বাড়ি, এখানে আমরা আজকে সন্ধ্যেবেলা আসবো, তো একবার তাই সকালবেলাটা দেখালাম। কি অপূর্ব লাগছে, সকাল আর নেই বেলা, কি হেভি লাগছে বলো, খুব সুন্দর লাগছে। আর আমরা 2024-এর ডিসেম্বরটাতে এসেছিলাম, তখন এখানটা ফাঁকা ফাঁকা ছিল পুরো। তখন সত্যি হচ্ছিল, আর এখন এত ভালো লাগছে বলার কথা নয়। কখন আসবো সন্ধ্যেবেলা তাই ভাবছি। আর এখানে একটা সুন্দর গেট হয়েছে। ওয়েদার কিন্তু বেশ ভালো, খারাপ না, রোদ নেই, ছিমছাম ওয়েদার। চলে এসেছি মেরিনে ব্লুতে। চলুন এবার রিসেপশনের কাজকর্ম মেটাই। আমরা চলে এসেছি হোটেল মেরিনে ব্লু। আসতে না আসতেই ওয়েলকাম ড্রিঙ্কস, যেটার ভিডিও করা হয়নি, খুব সুন্দর একটা শরবত, পুরো রিফ্রেশমেন্ট হয়ে গেল বলো, পুরো রিফ্রেশড হয়ে গেলাম, ভীষণ টেস্টি ছিল। এবার আমাদের রুমে ঢুকছি, চলো। পুল রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমরা আগে রুমে ঢুকি, একটু ফ্রেশ হব। 2 ঘন্টা ট্রেন লেট, 204। চলো ঢোকো। ওয়াও কি সুন্দর রুম, সাবান শ্যাম্পু ঘরে, ঠান্ডা ঠান্ডা কুলকুল এসি চলছে।
চলুন, হ্যাঁ একটু বসি। হ্যাঁ লাগাচ্ছি। এখানে টিভি রয়েছে, একটা টি টেবিল রয়েছে যেটা আমরা দেখবো না, এবং আয়না, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর বেড সাইড একটা টেবিল রয়েছে, আর এদিকটা রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা সি ফেসিং না, বাট একটা এরকম ব্যালকনি রয়েছে। চলো। সুইমিং পুলটা ওইদিকে খুব সুন্দর সাজানো, আর এইটাকে এরকম ক্যাপ মেরে রেখেছে, যেটা আমি এরকম ভাবে তুলে নিয়ে এরকম ভাবে মুখটা মুছে নেবো। এই ক্যাতের আমাদের আর প্রয়োজন নেই, কি বলো? আছে, এসি চলছে, আমরা একটু কুললি ঘুমাবো। আর এদিকে রয়েছে বাথরুম, দেখিয়ে দিই বাথরুমটা। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। ও বাবা, এখানে একটা সিঙ্ক রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলো, ম্যাডাম মেনু কার্ড দেখছে, কারণ ম্যাডামের খিদে পেয়ে গেছে। চলুন, এখন কোনোভাবেই আর সমুদ্রে যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড ক্লান্ত। সেই ভোরবেলা 3:30টায় ওঠা, ট্রেন ঠিক টাইমে দেবে দেবে করে 2 ঘন্টা লেটে, তারপরে 7:45টার ট্রেনটা ছাড়লো আবার 8:15 না গো? হ্যাঁ, 8:25। আর এই যে সুমনা এখানে ছোটোখাটো সংসার করে ফেলেছে। ও সমস্ত মেকআপ কিট কি কি মাখেও এক ঝলকে দেখিয়ে দিলাম। এটা আমরা কিনেছি সানস্ক্রিন, রোদে বেরোবো, কালো হয়ে যাবো বলে। সানস্ক্রিনটা যখন কিনেছো, চলো তাহলে একটু সমুদ্রে যাই। ও যাবে না, না যাওয়ার মতো না, কারণ প্রচণ্ড রোদ আর টায়ার্ড হয়ে যাবো। বিকেলবেলা আমরা একটু যাবো মন্দির, আর এখন যাবো নিচে রেস্টুরেন্টে খেতে। চলো নিচে যাই। আমরা রেস্টুরেন্টে, মানে যে হোটেলে আছি সেই হোটেলেরই রেস্টুরেন্টে বসেছি দুজনে। আর বললামই যাইনি, বাইরেটা দেখুন খুব রোদ। আর হ্যাঁ, ওটা চাপা, আমি ভাবলাম এটা ভাঙা, আমি এটা ভাঙা ওইভাবে রাখা আছে। তো ওনাদের রেস্টুরেন্টটাও খুব ভালো, এবং ইউটিউব বলুন, ফেসবুক বলুন, আমরা সব জায়গাতেই হোটেলের এত ভালো রিভিউ পেয়েছি যে এই হোটেলটা নিয়েছি একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। কেমন লাগলো এসে? খুব ভালো, মানে একদম যেদিন থেকে বুক করেছি, কালকে কখন আসছি ফোন, ট্রেনে কোথায় আছি ফোন, খাবেন ফোন, তো সমস্ত কিছু রিজনেবল, তো এফোর্ড করা যাবে। আর হোটেলের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, আমরা দুজনে তাই বসেছি। ম্যাডাম এখানে ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি। আর এখানে এখন দিয়ে গেছে লঙ্কা, লেবু, পেঁয়াজ। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি এখানে। হ্যাঁ, পোজ দাও। বাবা কি হাসছে! কিন্তু ম্যাডাম এতটাই আশার আনন্দে ছিল যে হাতের নেল পলিশটা যে উঠে গেছে সেটা আর ওর মনে নেই। হাতের নেল পলিশটা দেখাও। আমি এমনিও খুব ব্ল্যাক করি। ওটাই, এই নেল পলিশ পরা এই সমস্ত দুপুরের খাবার চলে এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। শুরু করা যাক। মেনু হচ্ছে প্লেন ভাত, কাতলা মাছের কালিয়া 2 পিস রয়েছে, আর লাউ চিংড়ি। একদম সিম্পল খাওয়া দাওয়া। সুমনা এবার চুল গুটিয়ে নিয়েছে, ওকে এবার খেতে হবে একদম জমিয়ে। জল ঢেলে নাও, আমাকে একটু ঢেলে দাও। আমার খাওয়া ডান। আফটার অল আমরা বাঙালি, মাছে ভাতে, মাছ দিয়ে ভাত খেলাম। এবার একটু টানা ঘুম দেবো, তারপর জগন্নাথ দেব দর্শনে যাব। আর খেতে বসে আমার প্রসাদ থাকে, যে প্রসাদটা দেবে হলো সুমনা। আগে যখন দুপুরে বাড়ি থাকতাম, তখন রবিবার যখন একসাথে খাওয়া হতো,
তখন দিদা দিত, তো দিদা এখনো দেয়। আর একটা মানুষ অ্যাড হয়েছে ভালোবাসা, এই এই পাওয়াগুলো একটা অন্যরকম। এই যে দিন ম্যাম প্রসাদ, ভালোবাসার মানুষের হাতে মাখা ভাত খেতে যে কি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। আমার মায়ের হাতের মাখা ভাত খেতে ভালো লাগে না, কারণ আমার মা পুচে পুচে খায়, মা বলে আমি পুচে পুচে খাই। এরা যেমন কে দিদা খাবারটি খুব সুন্দর করে মাখিয়ে খায়, আমার মা একটু করে মাছ নেবে, সাদা ভাতটা খাবে, তো সেই কারণে হয় না। কিন্তু দিদার হাতে আর এই সুমনার হাতে মাখা ভাতটা খেতে আমার দারুণ লাগে, অমৃত সমান। বিশেষ করে হচ্ছে আমি চেয়ে খাই সুমনার থেকেও আর দিদার থেকেও, চেয়ে খায়। দিদার সাথে তো এখন খাওয়া হয় না, কারণ অফিস চলে যাই। রবিবারটা যখন হয় দিদা আমাকে এক টুকরো মাছ হলেও দেয়, আর রবিবার আমি ওর থেকে চেয়ে খাই। মানে কোনোদিনও যদি সুমনা দিতে ভুলে যায় এই 2 বছরে, হ্যাঁ দিল না, এখনো মনে হচ্ছিল, তাই দিল বলে ভিডিওতে ক্যাপচার করি। এই ভালোবাসাগুলো বোধহয় থাকে, তাই তো। আমাদের খাওয়া ডান, চেটে পুটে সাফ করে দিয়েছি, এবার কি টানা ঘুম দেবো। পুরে খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে বাজে 4:40। এক্ষুনি বেরোবো। ওই যে ম্যাডাম একটু তাকাবেন, ম্যাডাম রেডি হয়ে যাবে, আমরা যাব একটু মন্দির দর্শন করতে, তাই সেই জন্যই যাচ্ছি। বিকেলের দিকটা বেশ সুন্দর লাগবে সকলের মুখে শুনেছি, আর একটু সন্ধে হলে তো মন্দিরটার অপূর্ব দৃশ্য দেখাই যাবে। তো চলুন বেরোনো যাক। আর সর্বোপরি একটা কথা আপনাদের সাথে শেয়ার করার আছে, এই যে সুন্দর পাঞ্জাবিটা পরে আছি, এই পাঞ্জাবিটা আপনারা ভাববেন কোথা থেকে কিনেছি। পাঞ্জাবিটা আহামরি এমন কিছু নয়, পাঞ্জাবিটা এসকে আউটফিটেরও নয়, পাঞ্জাবিটা তৈরি করেছে এসকে আউটফিটের ম্যাডাম। পাঞ্জাবিটা আমাকে সুন্দর করে তৈরি করে দিয়েছে। আপনারা কম বেশি সকলেই জানেন সুমনা স্টিচিংয়ের কাজ করছে, টেলারিংয়ের কাজ শিখছে, প্রায় শেষের দিকে। তো এই পাঞ্জাবিটা আমাকে সুমনা বানিয়ে দিয়েছে। একবার ব্যাক ক্যামেরায় দেখাবো আমাকে কেমন লাগছে, দাঁড়ান। এত সুন্দর পাঞ্জাবিটা আমাকে বানিয়ে দিয়েছে আমার বউ। আমি আবদার করেছিলাম বিনে পয়সায় এরকম সুন্দর পাঞ্জাবি পেতে, এরকম বউকে বিয়ে করতে হবে। তো এখন টেলারিং এর কাজ অনেকটাই শিখে গেছে, আর কিছু মাস বাকি, তাই তো? হ্যাঁ, কিছু মাস বাকি, তারপর কোর্স কমপ্লিট হবে, তারপর আপনাদেরও জিনিস বানিয়ে দেবে। কারণ এখন থেকে বানাতে শুরু করেছে, ধরুন প্লাজো, চুড়িদার, কুর্তি, নাইটি, বেড কভারের, বালিশের কভার, এরকম, তাই তো? ঠিক বলছি তো? ঠাকুরের জামা কাপড় সমস্তটাই বানাচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন। তো আমি একটা আবদার করেছিলাম, এটা ওর একদম কিন্তু শেখার বাইরে গিয়ে, ঠিক আছে, এটা কোনোভাবেই ও ক্লাসে ম্যাম শেখায়নি। তো বেসিক জিনিসটা জানলে বোধহয় এরকম একটা কাজ আমি করাই। শুধু হ্যাঁ, হাতার ব্যাপারটা জিজ্ঞাসা ব্যাস করেছিলাম। ম্যাম ওকে একটু ম্যাম হেল্প মানে করেছে, সাজেশন দিয়ে আর দিয়েছিলেন। তাই জন্য এরকম একটা পাঞ্জাবি পরেছি। এরকম আমি এবার আর কিছু কিনবো না, আমি ছিট কিনে দেবো, বানিয়ে দেবে। আর সব শেষে আমি এখন যাচ্ছি মন্দিরে ঠাকুর দর্শন করতে, কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো, ওকে যতটা না থ্যাঙ্কস দেবো, ম্যামকে দ্বিগুণ থ্যাঙ্কস দেবো, কারণ ওর ম্যাম যদি না থাকতো একদম এরকম একটা সুন্দর পাঞ্জাবি কখনো। একদম। তো চলুন এবার যাই জগন্নাথ মন্দির দর্শন করতে। এই যে দুজনে বেরিয়ে পড়েছি, খানিকটা হেঁটে যাই, তারপর টোটো করে নেবো মন্দিরের উদ্দেশ্যে। বেশ ভালো লাগছে, রোদটা পড়ে গেছে, আজকে তেমনভাবে রোদ ওঠেও নি, সেই জন্য আরো ভালো লাগছে। এই যে পড়ন্ত বিকেলে আমরা দুটিতে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। একটু এগিয়ে গিয়ে টোটো করে নেবো। অনেকে অনেক রকম ভাড়া বলছে, 100 টাকা, 120 টাকা, যে যেরকম ইচ্ছে। তো যাব সেখানে। আছি হলো বিশ্ব বাংলা, এদিকটা বিশ্ব বাংলা থেকে এদিকে চলে গেলে হোটেল মেরিনে ব্লু। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে আমাকে, যেন সমুদ্র তো খুব টানে, মনে হচ্ছে যেন এক্ষুনি ছেড়ে চলে যাই মন্দিরে না গিয়ে, কিন্তু না, মন্দিরে যাব। আমরা কালকে তো স্টে করব, কালকে এখানে আসবো ক্ষণে, বাট এখন মন্দিরেই যাই। রাস্তাঘাটও খুব সুন্দর, দেখুন এখানে এই দিকটা। দীঘা অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। চলুন শেষমেশ একটু হেঁটে আসবার পরে 25 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আসতে পেরেছি দীঘার মন্দিরে। আর আমরা ঢুকছি 6 নম্বর গেট দিয়ে। 6 নম্বর গেটটা টোটো কাকু বললো তুলনামূলক ফাঁকা থাকে, তাই সেদিকটা দিয়ে ঢুকলেই ভালো হবে। আর একদম মন্দিরের মুখ্য দুয়ার, মানে সামনের দিক। চলুন ঢোকা যাক।
মন্দিরের চারিপাশের পরিবেশটা এত ভালো লাগছে বলো। আর জগা দাদাকে দেখতে তো আমাদের ভালোই লাগবে। আমরা ঢুকে পড়েছি চেক ইন করে। এই যে এবার প্রভুকে দর্শন করতে যাব। আমরা যখন এসেছিলাম তখন লাল ধ্বজা উঠছিল, এখন হলুদ। দেখো ধ্বজাটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখানেও এই নিয়মটা রেখেছে পরিবর্তনের। ওই যে ওদিকে একটা গেট রয়েছে, অনেকগুলো গেট রয়েছে। আমরা ঢুকলাম 6 নম্বর গেট দিয়ে। তো চলুন ঢোকা যাক। হ্যাঁ, চলো। আমরা এখনো মন্দিরে প্রবেশই করিনি। এই জোনটা এত সুন্দর লাগছে, খুব মিষ্টি হাওয়া দিচ্ছে, ছবি তোলা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা জায়গাতে। আর পাশের এই দৃশ্যটা তো অপূর্ব লাগছে। অ্যাকচুয়ালি এখানটা দাঁড়িয়ে আছি কারণ আর একটু সন্ধ্যেটা নামলে না এই জায়গাটা আরো সুন্দর দেখতে লাগবে, তো সেই কারণেই একটু অপেক্ষা করে যাচ্ছি। তো এই যে চলুন এবার গর্ভগৃহে প্রবেশ করব। ভেতরে ঢুকলে একটু তাড়া করছে, ভিডিও করা যাবে না, যতটুকু পারবো দেখাবো। দর্শন করে এলাম, আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপস তুলতে পেরেছি জগন্নাথ দেবের। কেমন লাগলো বলো? ভেতরে ঢুকে সত্যি বলতে মোহিত হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি প্রভুর রূপ দেখে। অনেকেই বলেছিলেন, আমি আসার আগে শুনেছিলাম যে পুরীর জগন্নাথের মতো ফিল হবে না। আমি মানি না এটা। আসলে ভগবানের কোনো ফিলিং এর ব্যাপার থাকে না। হ্যাঁ, ভগবান সর্বত্র বিরাজমান। একটা পাথরের মধ্যে মানুষ ভগবান খুঁজে একদম নিচ্ছে। একদম। আর ফিলিংসটা না ভেতর থেকে আসে, জায়গা বিশেষে নয়। আমি কোনো জায়গাকেই ছোট করছি না। পুরীতেও গেছি, এখানেও এসেছি। যে প্রভুকে ভালোবাসবে তার ফিলিংস, তার ভেতরের বাতাবরণটা তার সব জায়গাতে সেরকমই হবে। তো সেইটাই লেগেছে, এক অভূতপূর্ব লেগেছে। এবং সেই জন্য আমি কোনো পার্টি পলিটিক্সের সাথে যুক্ত নেই, বাট মুখ্যমন্ত্রীকে আমি এই বিষয়ে অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা মন্দির, এরকম একটা দর্শনীয় স্থান উনি দীঘায় স্থাপন করেছেন। কারণ পুরী সবার পক্ষে অনেক সময় একদম অ্যাফোর্ডেবল হয় না, সবাই যেতে পারে না, কিন্তু এখানে আসতে পারবে। তো দুধের স্বাদ ঘোলে মেটানো আমি এটাও বলবো না, জগন্নাথকে দেখতে এখানেও আসতে হবে একদম। তো জয় জগন্নাথ। যেই সন্ধ্যেটা হয়েছে অপূর্ব লাগছে, সেই জন্যই একটু ওয়েট করে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা নরসিংহদেব, নৃসিংহদেব, উনি তো থাকবেনই। চলুন, খুব ভালো দর্শন হলো, এবার বেরোনো যাক এখান থেকে। তারপর গিয়ে একটু সি বিচের ধারে বসবো, তাই তো ম্যাডাম? সি বিচে বসবে, দিয়ে চান করবো। করবে তো? হ্যাঁ। এই যে সন্ধে হওয়ার পর পুরো ভিউ হচ্ছে এইটা।
চলুন হোটেলে এবার ঢুকি, একটু সি বিচের ধারে যাব, তাই একটু চেঞ্জ করে নেবো। আর ব্যাপার হচ্ছে গিয়ে সকালে যখন আমরা রিসেপশনে ঢুকেছিলাম তখন ভিডিও ক্যাপচার করিনি, তাই এখন একবার দেখিয়ে দিলাম। যেমন ঝাঁ চকচকে রিসেপশন, ঠিক তেমনই ওনাদের ব্যবহার। আমরা সত্যি খুব হ্যাপি এই হোটেলে, এত সেফটি, এত ডেকোরাম, যেটা সত্যি মন কেড়েছে। আর সি বিচের ধারে বসে একটা বার্গারের কম্বো নিয়ে আমরা বসে পড়েছি, সমুদ্রের ঢেউ গুনছি। আর এটাই হলো আমাদের একদম মেন, মানে বসে থাকার জায়গা, যেখানটা বসে বসে আমরা ক্রমশ ঢেউ গুনে যাই। আর ঢেউ গুনতে গুনতে, প্রতিটা ঢেউয়ের ছন্দ গুনতে গুনতে জীবনের আরও কী কী করার রয়েছে, আরও কী কী করবো, আরও কী কী করে এসছি, সবের গল্পগুলো এই ঢেউয়ের সাথে আর দুজনের সাথে করতে থাকি। চলুন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরাও এবার একটু সি বিচের ধারে বসে গল্প করি। রাত্রির 11টা অবধি আমাদের হোটেলে ঢোকার লাস্ট টাইম। সবে ঘড়িতে 9টা, এখনও 2 ঘন্টা বসতে পারবো। তো এই সময়টুকু একদম নিজের করে আঁকড়ে ধরি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি দীঘার ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ছোট ছোট সফর আপনারাও করতে থাকুন। প্রকৃতিকে, নিজেদেরকে আরও ভাবে খুঁজে পান। এটাই এই সময় দাঁড়িয়ে একটা ছোট্ট বার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।